বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার হামিদুল হক। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আজকেও তোমাদের এই তথ্য উপাত্ত ক্লাসে নিয়ে আসছি। এখানে আজকে ইতিপূর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম যে গড় কিভাবে নির্ণয় করতে হয়, সারণী করে কিভাবে গড় নির্ণয় করতে হয়, সরাসরি গড় কিভাবে নির্ণয় করতে হয়। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে কিভাবে মধ্যক নির্ণয় করতে পারি, কিভাবে প্রচুরক নির্ণয় করতে পারি। মধ্যক এবং প্রচুরক কি, এটা কিন্তু আমরা সেই শুরুতেই বলছিলাম যে পরিসংখ্যানের উপাত্তসমূহ কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হতে চায়। পরিসংখ্যানে আমরা যে উপাত্তগুলোকে নেই, সেই সাংখ্যিক উপাত্তগুলোর মান সবসময়ই দেখা যায় যে মাঝামাঝি মানগুলা বেশি আসে। তো এটাকেই বলা হয় পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতা। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে একত্রিত হওয়ার বা পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এখানে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এখানেও কেন্দ্রীয় প্রবণতা রয়েছে। তো সেই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকের 3টা পদ্ধতি ছিল। একটা ছিল গড়, মধ্যক, প্রচুরক। ইতিপূর্বে আমরা গড় করেছি, সেখানে সরাসরি গড় করেছি, তারপরে সারণীভুক্ত করে সেই সারণী থেকে গড় নির্ণয় করেছি। আজকে আমরা কিভাবে মধ্যক নির্ণয়ের মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা যায় সেটা আমরা আজকে বের করব। এই মধ্যক নির্ণয় করতে হলে এই যে উপাত্তগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে কি অবিন্যস্ত উপাত্ত। আমরা বলেছিলাম উপাত্ত 2 প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এই উপাত্তগুলোকে আমরা শুরুতেই বিন্যস্ত উপাত্তে পরিণত করব। এখন বিন্যস্ত করার কিন্তু 2টা পদ্ধতি ছিল। একটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, তার মানে ছোট থেকে বড় সাজানো, আর একটা হচ্ছে অধক্রম অনুসারে সাজানো। তো আমরা এখানে শুরুতেই ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তাহলে 1 নম্বরে আসতেছে উপাত্তসমূহকে ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। কি পাবো আমরা? দেখো, ঊর্ধ্বক্রমানুসারে যদি সাজাই তাহলে আমাদের শুরুতেই আসতেছে 35, 35, 35-এর পরে আসতেছে 40। এই 40 দেখো আরও আছে কিনা, 40, 40, 40, এখানে আরেকটা 40, 40, 40 থেকে 50, 40 থেকে 50, 40 থেকে 50 কোনো চলক নেই। এবার আসো আমাদের 50 থেকে 60, 40 থেকে 50 নাই, 50 থেকে 60, 50 থেকে 60, 50 থেকে 60, 50 থেকে 60ও কোনো চলক নেই। এবার আসো 60-এর থেকে 70, 60-এর থেকে 70, 60-এর থেকে 70, 60-এর মধ্যে এখানে আছে আমার শুরুতে আছে 60, 60-এর পরে হচ্ছে 65, 65, 65, তারপরে 65, তারপরে আছে 65, 65-এর পরে 65-এর পরে আছে 67, 67, তারপরে আছে 69। এরপরে দেখো, এরপরে 60-এর ঘরে আর নাই। এবার আসো 70-এর ঘরে আসো, 70, 70 আছে, 72 আছে, 72, 72, 72, 70, 72, তারপরে আসো 75, 75-এর একটা, তারপরে আছে 75 2টা, তারপরে আছে 75 3টা, 75 কই, 75 3টা, তারপরে আছে 75 4টা, 75 হচ্ছে 5টা,
75-এর পরে দেখো 70-এর ঘরে আর কি আছে? 75-এর পরে আছে 78, 78, 78। 70-এর ঘরে আর নাই। এবার আসো 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88। এবার 80 চলে গেল। 80-র ঘরে আর কি আছে? এগুলো সব চলে গেছে, সব চলে গেছে। 80-র ঘরে আছে আর 88, 88। তারপরে হচ্ছে 90, 90। তারপরে আছে 93, তারপরে আছে 95, 95। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই 30টি উপাত্তকে আমি কি করছি? ঊর্ধ্বক্রমানুসারে সাজাইছি। ঊর্ধ্বক্রমানুসারে সাজানোর পরে এখন দেখো এখানে মোট উপাত্ত সংখ্যা n = 30। এখন মধ্যক নির্ণয়ের জন্য এইরকম আকারের উপাত্ত যদি আমরা এটাকে কি সারণীভুক্ত না, কিন্তু এটা সারণীভুক্ত না, কিন্তু এটা একটা বিন্যস্ত উপাত্ত। এই বিন্যস্ত উপাত্ত যদি দেওয়া থাকে, সারণী যদি না দেওয়া থাকে, যদি ব্যাপ্তি না দেওয়া থাকে, তাহলে আমরা এগুলার থেকে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করতে পারি? মধ্যক নির্ণয়ের আমাদের দুইটা সূত্র আছে। যদি মোট গণসংখ্যা n = জোড় হয়, তবে মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র যদি জোড় সংখ্যা হয়। আর যদি n বেজোড় সংখ্যা হয়, তবে মধ্যক সমান n/2 যোগ 1 তম পদ। এটাই হচ্ছে মধ্যক। n/2 যোগ 1 তম পদের যে মান, সেটাই হচ্ছে মধ্যক। যেমন ধরো, আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করো এইখানকার 1, 2, 3, 4, 5 কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা। এখন 5টা সংখ্যার মধ্যে মাঝখানে কে আছে? মধ্যক কে? তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কে বসে আছে? 3 বসে আছে। সেটা আমরা কিভাবে বের করতে পারি? এখানে মোট গণসংখ্যা n = 5। তাহলে মধ্যকটা কত? মধ্যক হচ্ছে, দেখো, 5/2, 5 যোগ 1 ভাগ 2 তম পদ। তাহলে 5 যোগ 1, তার মানে কি হলো? আমার 6 ভাগ 2, তার মানে কি 3 তম পদ। 3 তম পদটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো 3 তম পদটা আমার 3 আসতেছে। এখন এটা যদি আরও একটা সংখ্যা থাকতো, তখন আমি মধ্যক কাকে বলতাম? তখন মাঝখানে কে আছে সেটা আমরা কিভাবে
সেটা আমরা কিভাবে নির্ণয় করতাম? সেটা নির্ণয় করতে হলে দেখো, আমরা যদি বলি 3কে যদি বলি মাঝে আছে, তাহলে 4 আপেল করবে, আমিও তো মাঝে আছি, 4ও মাঝে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সেই ক্ষেত্রে হচ্ছে দেখো, এখানে মোট গণসংখ্যা হচ্ছে 6, তাহলে 6/2 তম পদ যোগ 6/2 যোগ 1 তম পদ। এখন 6/2 তার মানে হচ্ছে 3তম পদ যোগ 6/3 যোগ 1 মানে 4তম পদ। তাহলে 3তম পদ হচ্ছে এটা আর 4তম পদ হচ্ছে এটা, তার মানে এই 3 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এদের যে গড় হবে সেটাই হবে আমার মধ্যক। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের 2টা সূত্র পেয়ে গেলাম। একটা হচ্ছে n/2 তম পদ যোগ n/2 যোগ 1তম পদ, আর এটা যদি n যদি জোড় সংখ্যা হয় আর যদি n বেজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে n প্লাস n যোগ 1/2 তম পদ। তো আমরা দেখো, এখন আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে সেই অনুসারে আমরা এখন মধ্যক যদি নির্ণয় করি, যে এখানে মোট গণসংখ্যা n = 30, জোড় সংখ্যা, অতএব মধ্যক সমান কি আসবে? উপরের ওইটা n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। তো এখানে n কত ছিল? n ছিল আমার 30। ভাগ 2 তার মানে হচ্ছে 15তম পদ যোগ 15 যোগ 1 তার মানে হচ্ছে 16তম পদ ভাগ 2। তো এখন আমার এই 15তম পদ কোনটা আর 16তম পদ কোনটা সেটা এই যে আমি ক্রমানুসারে যে সাজিয়ে নিয়ে আসছি, এখানে গুণে আসো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে আমার এই 15তম পদ হচ্ছে 75 যোগ 16তম পদ, এটা হচ্ছে 16তম পদ, সেটাও 75 ভাগ 2, তার মানে 150 ভাগ 2 75। তাহলে আমার মধ্যক চলে আসলো কত? 75। দেখো, উপাত্তের মধ্যক নির্ণয় করো। আমরা উপাত্তের মধ্যক নির্ণয় করতে হলে এই অবিন্যস্ত উপাত্তকে তোমাকে অবশ্যই বিন্যস্ত করে নিতে হবে। সেটা তুমি ঊর্ধ্বক্রম অনুসারেও সাজাতে পারো, অধক্রম অনুসারেও সাজাতে পারো। সাজানোর পরে তারপরে মোট গণসংখ্যা কত? মোট গণসংখ্যা n = 30। আমরা বলছিলাম যে মোট গণসংখ্যা যদি জোড় হয় তবে মধ্যক হবে n/2 তম পদ, n/2 তম। তো n যদি 30 হয় তাহলে 30 ভাগ 2 তম পদ যোগ n ভাগ 2 যোগ 1 তম পদ, তার মানে 30 ভাগ 2 যোগ 1 তম পদ। তো 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15তম পদ যোগ 15 যোগ 1 তার মানে 16তম পদ ভাগ 2। তো 15তম পদ কত আছে সেটা আমি হিসাব করতেছি এখান থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হচ্ছে আমার 15তম পদ। এটা হচ্ছে 15তম পদ আর এটা হচ্ছে 16তম পদ। তো 15তম পদ হচ্ছে 75, 16তম পদ হচ্ছে 75 ভাগ 2, তার মানে হচ্ছে 75। এই ছিল আমার মধ্যক। এবার আসো আমরা প্রচুরকটা কিভাবে বের করব। এখানেই খেয়াল করো, এখানে যদি আমার একটা গণসংখ্যা যদি কম হতো, তার মানে আমরা যদি ধরে নিতাম যে আমার এই সংখ্যাটা নাই, তার মানে এই সংখ্যাটা নাই, তাহলে আমার n = হয়ে যেত কত? n = হয়ে যেত 29 বিজোড় সংখ্যা। সেই ক্ষেত্রে এটা হয়ে যেত বিজোড় সংখ্যা। তখন আমি মধ্যকটা কিভাবে নির্ণয় করতাম? তখন মধ্যক চলে আসতো দেখো এরকমভাবে, মধ্যক সমান n প্লাস 1 ভাগ 2 এত তম পদ।
তাহলে n মানে কত ছিল? 29 যোগ 1 ভাগ 2 সমান হচ্ছে 30 ভাগ 2 এততম পদ সমান 15তম পদ। এখন এখানে আমার 15তম পদ কত? তুমি যদি এখান থেকে গুণে আসো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেখো সেটাও কিন্তু 75। তার মানে আমার এই 15তম পদ হচ্ছে 75, সুতরাং আমার মধ্যক হচ্ছে 75। তাহলে যদি জোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে কি হবে সেটা তোমাদেরকে দেখানো হলো, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে সেটাও দেখানো হলো। তো এইভাবে তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখো, বইয়ের মধ্যে আছে 12 নম্বর দিয়ে আছে যে 12 নম্বরে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় নিচে দেওয়া হলো, সাপ্তাহিক জমানোর গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। তাহলে এটা থেকে তোমরা এই 12 নম্বর থেকে তোমরা মধ্যকটা নির্ণয় করবে। এবার আসো আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করব। এই ক্ষেত্রেও উপাত্তগুলোকে বিন্যস্ত করে নিতে হবে। আমরা বিন্যস্ত করাই আছে, উপাত্তগুলোকে বিন্যস্ত করে নিলাম। বিন্যস্ত করার পরে দেখো এই ক্ষেত্রে কোন সংখ্যাগুলা কতবার আছে আমরা সেগুলো একটু বাছাই করে নেই। রিপিট হয়েছে যেগুলো যেমন ধরো 40 আছে 2 বার, তারপরে দেখো 40 আছে 2 বার, 65 আছে 3 বার, তারপরে 75 আছে দেখো 1 2 3 4 5 বার, 75 আছে 5 বার, 1 2 3 4 5 6 7 8, 80 আছে 8 বার। এই তো যে সংখ্যাগুলা রিপিট হয়েছে, যেই সংখ্যাগুলা বারবার আসছে সেই সংখ্যাগুলো আমরা লিখছি। এই ক্ষেত্রে 40 আছে 2 বার, 45 65 আছে 3 বার, 75 আছে 5 বার, 80 আছে 8 বার। তাহলে আমাদের এখানে প্রচুরক কোনটা, প্রচুরক কোন সংখ্যাটা সর্বাধিক আসছে? এখানে 80 সংখ্যাটা আমাদের সর্বাধিক 8 বার আসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুরকের ক্ষেত্রে সর্বাধিক আসছে 80 সংখ্যাটা 8 বার, এখানে আমরা 80টাকেই বলবো প্রচুরক। কিন্তু এখানে 75 আসছে 5 বার, 65 আসছে 3 বার, 40 আসছে 2 বার, এই সবগুলোই প্রচুরকের আওতায় পড়ে। কিন্তু আমাদের অ্যাকুরেট প্রচুরক যেটা সেটা হচ্ছে 80। তো আমরা লিখব যে এখানে 80 সংখ্যাটি সর্বাধিক 8 বার আছে, সুতরাং নির্ণয় প্রচুরক 80। তাহলে তোমরা এই 12 নম্বর দিয়ে মধ্যক প্রচুরক এই অংশটা তোমরা বাসা থেকে করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এটাই ছিল আমার পাঠের বিষয়। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।